মাখা কত করে বলো তো? 20 টাকা করে। কিরে খাবি? হ্যাঁ জোরে বল। হ্যাঁ খাবো খাবো। আচ্ছা, আর ভেলপুরি কত করে? 30 টাকা করে। জোরে বলো, কেউ শুনতে পাবে না। আর কেউ না শুনতে পেলে কেউ এখানে আসবেও না খেতে। আর তুমি কত বছর ধরে করছো এটা? 14 বছর ধরে। আর তোমার এমনি আদি বাড়ি কোথায়? আমার বাড়ি তো বিহারে আছে আর ধর্মতলায় আছে। বিহারে হচ্ছে তোমার মানে জন্মস্থান, হ্যাঁ যেখানে তোমার বাবা মা পূর্বপুরুষ, তাই তো? আর তারপরে তুমি এখন এখন কোথায় থাকো? ধর্মতলা। ধর্মতলা কি বাসা ভাড়া নিয়ে? না না আপনার আছে নিজে। ও নিজেও করে নিয়েছো এখানে? এখানে কি তোমার ফ্যামিলি বাবা আছে? আগে করেছে। বাবা করেছিল। ও আচ্ছা, এখানে ফ্যামিলি আছে নিশ্চয়ই তোমার? না না ফ্যামিলি বাড়িতে। ও ফ্যামিলি সবাই ওই যে কোথায় বললে বাড়িটা? বিহারে। তো দর্শক বন্ধুরা, এই যে দাদাটাকে তোমরা দেখতে পাচ্ছ, এই দাদা ভাইটা আজকে দীর্ঘ 15 বছর ধরে এই কলকাতার বুকে এই ঝালমুড়ি, পাপড়ি চাট আর কি বিক্রি করো বলো? আর কি আছে? ঝালমুড়ি, পাপড়ি চাট, ভেলপুরি। ও আচ্ছা, ভেলপুরিও আছে তার সঙ্গে। তো এটা হচ্ছে ওনার একটা ব্যবসা, আর এটা দিয়েই হচ্ছে রুটি রোজগার। এর উপরেই এনার পুরো সংসার চলে। তো আজকে আমরা এই দাদার কাছে চলে এসেছি ঝালমুড়ি খেতে। তো আমাদের জন্য ঝালমুড়িটা কিন্তু জমিয়ে বানানো চাই, ঠিক আছে? খুব সুন্দর করে দুটো ঝালমুড়ি বানিয়ে ফেলো তুমি। ভালো করে মশলা টশলা দিয়ে মাখবে কিন্তু, ঠিক আছে? একটু লেট আছে ওই রকম দেখলাম। ও হবে সামনে হয়ে গেছে। হ্যাঁ, মনে হচ্ছে আকাশে মেঘ করেছে, বৃষ্টি আসবে হয়তো। আর এই যে আমাদের ম্যাডাম দাঁড়িয়ে আছে খাবে বলে আগে থেকে। ও অনেক দিন ধরে বলছে, জানিস তো ঝালমুড়ি খেতে হবে, ঝালমুড়ি খেতে হবে। ট্রেনে তো ওঠা হচ্ছে না, তো ঝালমুড়ি কোথায় পাওয়া যায়? আজ আমরা ঝালমুড়িওয়ালা দাদাকে পেয়ে গিয়েছি ইডেন গার্ডেনের সামনে। যেহেতু আজ আমরা ইডেন গার্ডেনে একটু বেড়াতে এসেছি বিকেলে। ইডেন গার্ডেনের ভেতরটা এত সুন্দর, কি বলবো তোমাদের। একটু ঝাল ঝাল না হলে কিন্তু ভালো লাগবে না, কল্পনা দি। একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না। অল্প অল্প ঝাল দাও। অল্প অল্প ঝাল দাও। আরে তোমার ডিব্বাতে এত পিঁপড়ে কেন? কি মাছি কেন? মাছিগুলোকে মিষ্টি তো মাছি লাগে। কি মিষ্টি আছে ওর ভেতরে? ওর চাটনি আছে তো। এই রে, তোমার চাটনি তো সব খেয়ে নিচ্ছে, সমস্ত চাটনি তোমার এই মাছি খেয়ে চলে যাচ্ছে। আমরা কি খাবো? বন্ধ আছে। ও খাবারগুলো চাপা দিয়ে রাখো। চাপা দেওয়া আছে, লোক না আসলে ভালো করে বানাবে কিন্তু। তো এই যে দেখো তৈরি করে দিয়েছে আজকে, মানে ঝালমুড়ি, একদম ঝাল ঝাল মশলা দিয়ে। কেমন হয়েছে দাঁড়াও খেয়ে তোমাদের বলছি। তুমি এবার থেকে দিতে পারতো আমাদের, এটা যখন নরম হয়ে যেত। নারকেল আছে? নারকেল নারকেল দাও। অনেক দিন বাদে আজকে ঝালমুড়ি খেতে হবে। কত বছর বাদে থাকলে সেটা বলতে পারবো না। খাবি? তো এই দেখো নারকেলও
দিল রাতে লাগে খায় না কিন্তু। আরে গোটাটাও খা। তোমার ঝালও ভালো দাওনি, ঝাল একদমই হয় না। আমাকে একটু ঝাল দাও তো, ওই বেশি করে ঝাল দাও, কাঁচা লঙ্কা কুচো দিয়ে দাও। এবার তো দেবো, একদম ঝাল হয়নি। আর ঝাল না হলে ঝাল মুড়ি খেতে আমার একদমই ভালো লাগে না। হ্যাঁ, একটু বেশি করে কাঁচা লঙ্কা বেশি করে দিয়ে দাও, ফ্রাই করে দিয়ে দাও। অনেকদিন বাদে বেরিয়েছি, অনেকদিন বাদে বেরিয়েছি, আর বেরিয়ে ঝালমুড়ি খাচ্ছে না, কি আনন্দ লাগছে দিদির বাড়ির সামনে। ওই এইবারে এবার নতুন করে আবার মেখে দিয়েছে, এবার খুব ভালো। এবার দেখ দামি কবে কার আলু দিয়েছো, গন্ধ গন্ধ লাগছে। এখন তো আলু গরম আছে। আজকে করেছো? তো বন্ধুরা, তোমরা শুনতেই পাচ্ছ, এই ঝালমুড়ি মাখার জন্য প্রত্যেক দিন 2 কেজি আলু সিদ্ধ করে, আর 2 কেজি আলু ওনার পুরো উঠে যায়। এখন ডাল দিয়েছে, কি বলবো, পুরো আমার মানে জীবন শেষ। তো বন্ধুরা, আজকে ঝালমুড়ি খেলাম অনেকদিন বাদে, প্রচুর ভালো লাগলো, কিন্তু ঝাল দিয়ে দিয়েছে। যাই হোক, খুব ভালো লেগেছে, তার কারণ হচ্ছে অনেকদিন বাদেই ঝালমুড়ি খেলাম। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই করো। আর প্লিজ বন্ধুরা, তোমরা যখনই ইডেন গার্ডেনে আসবে, এই ভদ্রলোকের কাছে কিন্তু তোমরা এই দাদার কাছে ঝালমুড়ি খেতে একদমই ভুলো না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত।